হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো গুড ইভিনিং বললাম কারণ কি আজকে সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যা নয়, এখন প্রায় ৯টা ৯:৩০ মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে নাচ গান চলছে আর ডিজে বাজছে আর আলো মাইক লাইট সব কিছুই বাজছে। এখানে সাউন্ডটা অফ করে দিয়ে তোমাদেরকে ভয়েস দিলাম কারণ কি অনেক জোরে জোরে হিন্দি গান বাজছিল। আমাদের এখানে পাশের গ্রামে মানে পুজো হয় আর কি, মানে শীতলা বিশ্বলক্ষ্মী গ্রাম পুজো হয় না, ওই পুজো। তো আমাদের বাড়ি সামনেই, মানে রাস্তার পাশেই আমাদের বাড়ি। তো আমরা এপাশের যারা থাকি আমাদের একটা গ্রাম, আর রাস্তার ওপাশে যারা থাকে তাদের আর একটা গ্রাম। তো আমাদের পাশের গ্রামেই পুজো হচ্ছিল। তো আমরা যেহেতু কাছাকাছিই থাকি, তো আমাদের থেকেও চাঁদা নেয়, আমরাও পুজোতে যাই। আর আমাদের এখানে পাশের গ্রামের পুজোতে খুবই মানে জাঁকজমক করে পুজো হয়। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ভ্যানে করে লাইট, ডিজে লাইট দিয়েছে আর বক্স, আর পেছনে ভ্যানে ঠাকুর আসছে। তো পাড়ার সব বৌদিরা, কাকিরা, বউরা, মেয়েরা, সব বাচ্চা বড় সবাই চলে এসছে ঠাকুর দেখতে আর কি। তো আমরাও মানে খুবই এনজয় করি। আর এই যে দেখো এখানে বাজি পোড়ানো হচ্ছে, ওই যে দেখো ঠাকুর যাচ্ছে, শীতলা, বিশালক্ষী, তারপরে মা মনসা, তিনটে ঠাকুর আর কি। তিনটে ঠাকুরই পুজো হয় ওখানে প্রত্যেক বছরই। খুব খুব জমজমাট করে পুজো হয় আর 2-3 দিন 4 দিন করে অনুষ্ঠানও থাকে। আর ওখানে ভোগও খাওয়ায়, মায়ের ভোগ খাওয়ায়, আমরা খেতে যাই। তো চলো এখন দেখো এই যে ঠাকুর যাচ্ছে, তাই জন্য তোমাদেরকে একটু দেখাতে চলে এলাম। তো আগের বছর ব্লগটাও ছেড়েছিলাম, আগের বছরের পুজোর। তো সেই ব্লগটাও তোমরা দেখে থাকবে। এইরকমই মানে ঠাকুর গেছিলো আর এরকমই পুজোর প্যান্ডেল। তো আমরা দেখো পরের দিন চলে এসেছি, যেদিন ঠাকুর গেল আগের দিন রাত্রে। তো পরের দিন আমরা এসেছি ফাংশান দেখতে। তো এখানে ছোট বড় বাচ্চাদের নাচ হচ্ছে আর আমার মেয়ে বলছিল বারবার যাওয়ার জন্য। তো সন্ধেবেলা একটু দোকান খুলেছিলাম আর দিদি এসেছিলো, তো বললো যে চলো একটু ঘুরে আসি। তো এখানে একটা ছোট্ট বাচ্চা দেখো কত সুন্দর নাচ করছে, একটা ভালো দারুণ মানে হিন্দি গানে নাচ করেছিল। তো গানটা দেওয়া যাবে না, কপিরাইট চলে আসতে পারে, তার জন্য আর কি কোনো গানই মিউজিক কোনো কিছুই দিলাম না। তো খুব সুন্দর নাচ করছিল এই বাচ্চাটা, আমাদেরই বাড়ির পাশে একটা বাচ্চা। তো আমার মেয়ের সঙ্গে ঘোরে ওর দিদি। তো খুবই ভালো ছেলেটা, খুবই ভালো, দিদিও খুবই ভালো। তো খুব সুন্দর নাচ করছিল, সবাই খুব হাততালি দিচ্ছিল আর খুব ভালো এক্সপ্রেশন দিচ্ছিল বাচ্চাটা। তো মানে কি বলবো, খুবই ভালো লাগছিল আর একদম আসরটা মানে জমে উঠেছিল, এমন একটা ব্যাপার আর কি। আর খুব ভালো নাচ করছিল। তো নাচটা তোমাদেরকে অনেকটাই দেখালাম। তো ওখানে ছোট বড় বিভিন্ন ধরনের ছেলে মেয়ের নাচ হচ্ছিল আর গানও হয়েছে, আমরা কয়েকটা গানও শুনেছিলাম ওখানে গিয়ে। আর দিদি, আমি, আমার মেয়ে তিনজনেই গেছিলাম। তো ঘরে চাবি তালা লাগিয়ে তারপরে আমরা তিনজনেই গেছিলাম। তো তারপরে দেখো এখানে আবার একটা নাচও হচ্ছে, একটা মানে শিব ঠাকুরের গানের নাচ হচ্ছে। মেয়েটা ভীষণই ভালো নাচ করছিল, বেশ এনার্জি মানে নিয়ে নাচ করছিল আর কি। খুবই ভালো লাগছিল ওর নাচটা। তো মানে এই যে দেখো তোমরা, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। তো আমাদের এখানে যে গ্রাম পুজোটা হয় তোমাদেরকে বললাম না, তো আমাদের যে গ্রাম, আমাদের গ্রামের যে পুজো হয় আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে। তো ওখানে না আমরা যাই না বলতে গেলে, আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে যায় ঠিকই, কিন্তু ওই পুজো টুজো হয়ে গেলে একটু প্রসাদ টসাদ দিয়ে যায়। আর অনেকটা দূরে বলে আমরা যাই না ওখানে। এমনি মানে ওই যে কী বলে দণ্ডি ভাঙা, ধুনো পোড়া এইসব হয়। আর এমনি পুজো হয়, কিছু অনুষ্ঠান হয় না, বা এমনি ভোগ টোগও খাওয়ায় না। তো এমনি মনে হচ্ছে খিচুড়ি প্রসাদ খাওয়ায়, আমাদেরকে বলে যায় যাওয়ার কথা। তো যাওয়া হয় না, বেশ খানিকটা দূরে। তো এক বছর মেয়ে তখন একটু ছোটো ছিল, মেয়েকে নিয়ে এক বছর গেছিলাম, আর যাওয়া হয় না। তো আমাদের গ্রামের পুজোটা একটু দেরিতে পড়ে, বৈশাখ মাসের দিকে। আর এই পুজোটা তোমার এই চৈত্র মাসে পড়ে আর কি। তো মানে শনিবার থেকে শুরু হয়, যেহেতু তোমার মনসা পুজো হয়, মা মনসার পুজো হয়। তো শনিবার থেকে পড়ে আর 4-5 দিন ধরে পুজো হয়। তো এবারে তো 4-5 দিন অনুষ্ঠান হবে শুনলাম। তো এই যে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা আবার নাচ করছে কমেডি গানে। তো ভীষণই ভালো লাগছে। তো আমরা বেশ কয়েকটা নাচ দেখে তারপরে বাড়ি চলে আসব। তো মেয়ে বারবারই বলছিল যে আমি থাকবো, আরও অনেক নাচ আছে। তো আমাদের বাড়ির সামনে একটা
মানে মেয়ে গেছিলো, তার মা আর মেয়ে গেছিলো। তো ও বললো যে ওরা আছে, আমি ওদের সঙ্গে থাকবো, ওদের সঙ্গে বাড়ি চলে যাব। তো খানিকক্ষণ নাচ দেখার পরে তারপরে আমি আর দিদি বাড়ি চলে যাব, আর মেয়ে থাকবে, ওদের সঙ্গে আসবে আর কি। তো এত ভালো ভালো নাচ হচ্ছিলো, ওই জন্য মানে ছেড়ে আসতেও ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, রান্না হয়নি, বাড়িতে এসে রান্না করতে হবে। তো তার জন্য আর কি মেয়েকে বললাম যে তুই না হয় থাক, আমরা বাড়ি চলে যাই, দিদিরও বাড়িতে রান্না করতে হবে। তো মেয়েকে রেখে দিয়ে তারপরে আমি দিদি চলে আসবো আর কি। তো চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিই। আর খুব সুন্দর, আর ওখানে না ঠাকুরের সামনে এতটা ভিড় ছিল, নাচ গান দেখছিল, তো যাওয়া যাচ্ছিল না, এতটাই মানে ভিড় ছিল। তো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর এই যে চারিদিকে দেখো টুনি বাল্ব দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এখানে না ওই যেখানে পুজো হচ্ছে ওখানে পাশে একটা বড় পুকুর রয়েছে, ওই পুকুরে দেখো কি সুন্দর মানে এই যে ঝর্ণা টাইপের করেছে, মানে ফোয়ারা টাইপের, ঝর্ণা বলছি সরি, ফোয়ারা টাইপের করেছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো দিদি আর আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে দেখো কত সুন্দর করেছে। তো এটা হলো তার পরের দিনের ভিডিও। মানে আজকে তোমার অন্নভোগ খাওয়াবে, মঙ্গলবার আজকে। তো শনিবার পুজো শুরু হয়েছিল, তো রবিবার গেছে, সোমবার গেছে, আর এটা দুদিন পর পর অনুষ্ঠান হয়েছে, এটা মঙ্গলবারের ভিডিও। তো আজকে অন্নভোগ খেতে যাব আমরা। তো মেয়ে আজকে অন্নভোগ খেতে যাবে বলে ও স্কুলে যায়নি। তো বললো যে আগের বছর আমি খেতে যাইনি, এবছর আমি স্কুলে যাব না, খেতে যাব। আর এই যে দেখো আমরা যেতে যেতে রাস্তায় একটা দাদাদের বাড়িতে ফুল গাছ পড়েছে, তো আমার মেয়ে চলে গেছে ফুল তুলতে। তো ওকে বারণ করছি, শুনছে না। তারপরে দেখো এই যে মা মেয়ে হেঁটে যাচ্ছি, আর আমার বর আগে আগে যাচ্ছে। আর যেই মেয়েটা আর ওর মায়ের সঙ্গে আমার মেয়ে আগের দিন ফাংশান দেখতে থেকে গেছিলো, তো ওর মায়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কখন থেকে অপেক্ষা করেই যাচ্ছি, তো ও বেরোচ্ছেই না, বলছে হয়ে গেছে হয়ে গেছে। তো আমরা বললাম তাহলে আমরা এগিয়ে যাই, ওখানে গিয়ে লাইন দিই, তুমি পেছনে আসো। তো আমরা খানিকটা এগিয়ে আসার পর দেখলাম ওর মা আসছে। তো ওই যে দেখো পেছনে যে বৌদিটা আমাদের বাড়ির পাশেই, তো আমাদের একসঙ্গে আসার কথা ছিল। তো আমরা ওর দেরি হচ্ছে দেখে, তো ওর মেয়ে স্কুলে গেছে, তো বললো যে মেয়ের খাবারটা নেব। তো ও টিফিন বক্সটা, ওই যে দেখো টিফিন বক্স দেখাচ্ছে, টিফিন বক্স নিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। তো তার জন্য আমরা এগিয়ে এসছিলাম আর কি মা মেয়ে। তো বললাম যে ওখানে তো লাইন দিতে হয়, তো লাইন দিই, ও আসুক তারপরে একসঙ্গে বসবো। তো এই যে দেখো অনেক লোকজন দেখো খেয়ে দিয়ে এই যে পুকুর ঘাটে মুখ ধুচ্ছে। তো প্রচুর লোক খায় এখানে বন্ধুরা, কি বলবো, তো প্রচুর লোক খায়। আর বাজার থেকেও অনেক লোকজন আসে, কোর্টের থেকেও, আমাদের এখানে সামনেই কোর্ট আছে, তো কোর্টের থেকেও অনেক লোকজন আসে। তো এখানে দেখো এই যে আমার বর দাঁড়িয়ে আছে, আর আমরা দাঁড়িয়ে আছি। আমরা যখন আসি তখন একটা ব্যাচ খেতে বসে গেছে আর কি। তো তার জন্য আমাদেরকে বললো একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, তা এর পরের ব্যাচে আমরা খেতে বসবো। আর এখানে দেখো যেখানে পুজো হচ্ছে আর কি, এই এই গাছটার কাছেই আগে পুজো হতো, নিচে এখানেই আগে লোক খাওয়াতো। এখন উপরে মানে ওই কাঠ দিয়ে তক্তা দিয়ে ভাড়া করে ওখানে এখন লোক খাওয়া মানে প্যান্ডেলটা হয় আর কি। আর ওই গাছ, ওইখানে যে গাছ দুটো দেখালাম না, ওই গাছ দুটো না মানে তোমার ওই যে বট আর অশ্বত্থ এক জায়গায়, মানে এক জায়গাতে দুটো গাছ এমনভাবে জড়িয়ে উঠেছে না, দেখলে তোমার মানে ভয়ও লাগবে আর ভালোও লাগবে। এত সুন্দর দুটো গাছ, মানে দুজন দুজনকে এমনভাবে জড়িয়ে মানে উঠেছে, মানে ডালপালা দিয়ে, মানে বোঝাই যাবে না যে দুটো গাছ এক জায়গায় আছে। অনেক দিনের পুরনো গাছ, অনেক বছর ধরে মানে আমরা দেখে আসছি আর কি। তো যাই হোক, আমার বিয়ে হয়েছে যত বছর তবে থেকে দেখছি। তো এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে লোকজন খাচ্ছে। তো তারপরে এখানে দেখতে পেলাম যে এসে শুনলাম যে এখানে লটারির টিকিট, মানে মাইক দিয়ে প্রচার করেছিল, টিকিটের কথা অতটা আমি গুরুত্ব দিইনি। তো এখানে দেখলাম যে 20 টাকা করে লটারির টিকিটও বিক্রি হচ্ছে। ওই যে লটারির টিকিট একজন কিনেছে, ওইটা তোমাদেরকে দেখালাম। তো 20 টাকা করে নিচ্ছিল আর কি লটারির টিকিট। তো কী কী সব প্রাইজ আছে, ফ্রিজ, তারপরে তোমার ওই যে মিক্সার মেশিন, আরও কী কী সব ওতে লেখা ছিল। তো তো আমার মেয়ে বলছিল টিকিট কাটবে, একটা মা টিকিট কাটলে হতো। আমি বললাম যে দূর, আমাদের পোড়া কপাল, আমাদের কখনোই কোনো টিকিটে কিছু লটারি লাগে না। তো এর আগেও অনেকবার আমরা টিকিট কেটেছি বন্ধুরা, সত্যি কথা বলতে কি আমাদের কখনো লটারির টিকিট লাগে না। তো ওই জন্য বললাম, আর টাকাও হাতে নিয়ে যাইনি, তো ওই জন্য বললাম যে দূর থাক, আর কাটবো না। তো অনেকক্ষণ অপেক্ষার পর তারপরে আমরা মোটামুটি বসার জায়গা পেয়েছি, বসে গেছি। আগের ব্যাচটা খেয়ে উঠে গেছে। তো আমার বর আগের থেকে ভেতর দিয়ে ঢুকে, মানে সামনে থেকে, ও তো ছেলে, বেটা ছেলে, তো সামনে দিয়ে ঢুকে আমাদের জন্য জায়গা রেখেছিল। তো আমরা মা মেয়ে বসে
পড়লাম আর আমার বর বসে পড়লো। তো যেই বৌদি আমাদের সঙ্গে এসেছিলো না, ও তো ওর মেয়ের জন্য খাবার নিতে গিয়ে ও আর আমাদের কাছে বসতে পারেনি। আর আমি ওর জন্য জায়গাও রেখেছিলাম, কিন্তু একজন ঝগড়া করে জোর করে বসে গেছিলো। তো তার জন্য ও মানে জায়গাটা রাখতে পারিনি আর কি। খুবই খারাপ লাগছিলো যে একসঙ্গে এলাম, একসঙ্গে খেয়ে তারপরে যেতাম, সেটা আর হলো না। তো ও বললো ঠিক আছে তোমরা খেয়ে নাও, আমি না হয় পরের বার খাবো। তো খারাপ লাগছিলো, কিছু করার নেই। আর ওখানে লোক মানে জায়গা রাখতে দিচ্ছিল না আর কি। তো তারপরে দেখো আমরা খেয়ে টেয়ে তারপরে ওর জন্য অপেক্ষা করব ভাবলাম, তো দেখলাম যে এখনও খেতে বসেনি। তো বললো যে তোমরা এগিয়ে যাও, আমি না হয় একা চলে যাব। তো তার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আমরা আস্তে আস্তে এগোই বলে আস্তে আস্তে আসছিলাম। আর রাস্তায় একটা বাচ্চা কুকুর আমার মেয়ে দেখতে পেয়ে গেছে। এই যে দেখো কুকুর বাচ্চাটাকে এখন আদর করছে। ওকে আমি বারবারই বলছিলাম ডান হাত দিয়ে ধরিস না, ডান হাত দিয়ে ধরিস না, বাম হাত দিয়ে অন্তত গায়ে হাত দিয়ে। তো ও শুনবেই না। ও কুকুর বাচ্চা ভীষণ ভালোবাসে কুকুর বিড়াল। তো তারপরে দেখো ওকে একেবারে হাতে কোলে তুলে নিয়েছে। তো নিয়ে এখন ওই দিকে যাচ্ছে। আর ওইখানে যাদের বাড়ি থেকে ফুল তুলেছিল তোমাদেরকে বললাম না যে ওই একটা দাদাদের বাড়িতে খুব সুন্দর কাগজ ফুলের গাছ আছে। তো আমার মেয়ে বললো মা এখানে কয়েকটা ছবি তুলে দেবে। বললাম ঠিক আছে, এখানে বেশ ওয়েদারটা ভালো আছে, রোদ আছে, তাহলে ঠিক আছে তোকে কয়েকটা নয় ছবি তুলে দেবো। তো আমিও দু একটা তুলেছিলাম, ওকেও কয়েকটা ছবি তুলে দিলাম। তো দেখো কুকুরটাকে কিছুতেই বাচ্চাটাকে ছাড়ছে না। ও বলছে আমি বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে যাবো এরকম বলছিল। তো আমি বললাম যে না, ও ছোটো এখন, ওর মার দুধ খায়, ওকে এখন নিয়ে গেলে ও কাঁদবে, তাছাড়া ওকে কী খাইয়ে মানুষ করবে এরকম আর কি। তাছাড়া আমাদের বাড়িতে না সেরকম রাখার জায়গা নেই। তারপরে আমরা কোথাও চলে গেলে ওকে মানে কে দেখবে, কোথায় থাকবে, বাবাও সারাদিন বাড়িতে থাকে না, এরকম একটা সমস্যার মধ্যে আমি ওই জন্য কুকুর টুকুর খুব একটা পুষি না, বুঝলে তো। তো মেয়ে বলে মা কুকুর পুষবো, বিড়াল পুষবো, আসলে কোথাও চলে গেলে বাপের বাড়ি বা কোথাও চলে গেলে খুব রাখার খুব সমস্যা হয়ে যায়। তো ওই জন্যে আর মানে ওকে মানে এতটা ভালো লাগছিলো, আমারও খুব ভালো লেগেছিলো ওই বাচ্চা কুকুরটাকে। মেয়ে বলছিল ইচ্ছে থাকলেও না উপায় নেই, রাখার সেরকম একটা সুযোগ নেই। তো আমাদের গেটের বাইরে নিয়ে যেতে হবে, বাথরুমে, এইসব নানা রকম সমস্যা আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।